আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুভ সকাল বলার কারণ আজকে সকাল সকালই এখানে খাসির গোশত ভিজায় রাখছি। দেখেন 1 কেজি উপরে আছে, তো কত টাকা নিছে? টাকা না দিরহাম, দেখছেন 69 দিরহাম। তার মানে 1 কেজির উপরে খাসির গোশত এমনি তো দাম বেশি। তো আজকে সকাল সকালই রান্না করব, কারণ আমাদের বাসায় গেস্ট আসবে। তো তাদের রান্নাও করতে হবে, এই কারণে আমাদের রান্না যেহেতু আজকে শুক্রবার, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। যে এটা বানাবো আজকে পাতা, এটা হলো আঙ্গুল ফুলের পাতাগুলো ভাত দিয়ে পেঁচানো, সেটা দেখাবো আপনাদের সাথে, অবশ্যই সাথে থাকবেন। আর এটা এখন আমি ধুয়ে তারপরে রান্নাটা বসাই দেবো। খুব সহজভাবে আমি খাসির গোশতটা বসাই দিই, তো সাথে থাকুন। যেখানে খাসির মাংস ধুয়ে নিছি, কি সুন্দর করে দেখছেন। খাসির মাংসতে কিন্তু অনেক পশম থাকে, আর আমি একেবারে তারপর গরম পানি দিছি হালকা, অনেক সুন্দর করে, যাতে খাসির একটা ব্যাড স্মেল থাকে ওটা চলে যায়। এখন এটাকে ম্যারিনেট করার জন্য পেঁয়াজ কাটছি, আর এখানেও সালাদ বানানোর জন্য আরও কী কী কাজে লাগবে আজকে তার জন্য কাইটা রাখছি আগে। তাই এখন আমি এই মাংসটা প্রথমে এই পেঁয়াজের সাথে মাইখা নেব, সাথে এখানে দিয়ে স্যার ভাজা পেঁয়াজের সাথে আমি কেমনে বসাবো, এই যে এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাইজা তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা আমি ঢাইলা দিব পরবর্তীতে। তো এটাকে আগে ম্যারিনেট করবো, এখানে সব কিছু মশলা দিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করে রাখবো। তো আমি খাসির মাংসটা কিন্তু এইভাবেই বসাই। তো কারা কারা এইভাবে বসান অবশ্যই জানাবেন। আমি সব মশলা দিয়ে তারপরে এখন আদা রসুন দিব, হলুদ মরিচ সব মশলা মানে যা যা আমি ব্যবহার করি, আদা রসুনের পেস্ট, তারপরে মশলা যেটি আস্তাগুলো দিব, এলাচ দারচিনি, সেটা তেলের সাথে ভাজবো, তাহলে গ্রানটা ভালো আসবে। এই কারণেই আস্তা কাঁচামরিচও দিয়ে দিয়েছি কিছু। এখন আদা রসুন পেস্ট বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে দেবো। কি সুন্দর লাগতেছে না, আর গ্রান আছে কি সুন্দর একটা। হাত দা মাইখা যে কোনো কিছু বসাইলেই মানে একটা গ্রান আসে, ভালোই লাগে। এখানে আমি পাতাগুলো ধুয়ে রাখতেছি ঝরা দিয়ে, এই যে, কারণ ওইভাবে ঝরা দিতে হবে। এক এক করে সুন্দর করে ধুয়ে ধুয়ে তারপরে রাখতেছি। বিদেশির আঙ্গুল ফুলের পাতাও খাই, কি মনে করছেন? দেখছেন, ধুয়ে ধুয়ে তারপরে এখানে ঝরা দিতেছে পানিগুলো। এই যে দেখেন সবগুলো ধোয়া শেষ আমার, এখানে সবগুলো ধোয়া হয়ে গেছে। পুরো এই জিলাপির মতো লাগতেছে, তাই না? এখন পানি ঝরুক আর আমি আমার রান্নাটা ওই দিকটা সেরে ফেলি। তো খাসির গোশতটা বসাই দিতেছে এখানে, পেঁয়াজটা ভাজতে ব্রাউন করে আমি মাইখা রাখছি। তো পেঁয়াজটা ব্রেস্তা করার পরে এই যে আমি খাসির মাংসটা ঢেলে দিচ্ছি এখানে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর দেন ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা দিয়ে দিব। খুবই সিম্পল। আমি খাসির মাংসটা বসাই দিয়ে আসলাম। এখন গ্রিন টি খাবো, সকালে নাস্তা। আর কি খাওয়া যায় দেখা যাক, তো আগে গ্রিন টিটা বানাই আমি। গ্রিন টি খাওয়া ভালো খেতে পারলে, তো আমি কিছুই দেবো না, কারণ আমি চিনি পছন্দ করি না, শুধু এভাবেই খাবো এটা। এখন এখানে খাসির মাংসটা হয়ে গেছে, আলু দিছি, আলুটা অনেক ভালো লাগে কারণে। তো রান্না বান্না শেষ করে এখানে আবার ননদ ভাবি এই যে পাতা বানাইতে বসে পড়েছি। আঙ্গুল ফলের পাতার ভিতরে কীভাবে ভাত পেঁচাচ্ছে দেখেন, আমার ননদ এটা করতেছে, আমিও করতেছি, দুজন মিলে তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেকগুলো পাতা এভাবে সব এই যে বানাইতে হবে। তো বানানোর পরে আবার কিভাবে বসাবো চুলায় সেটাও তোমাদেরকে দেখাবো। অনেক কষ্টও হয়, আবার ভালোও লাগে বানাইতে। তো যারা বিদেশে কাজ করেন অবশ্যই তারাই বলতে পারবেন যে কীভাবে কী কেমনে বানায়। তো আমরা এইভাবে বানাই, আমাদের যেভাবে শিখাইছে আমরা ওইভাবেই ট্রাই করি।
এই যে আমি একটা বানাইতেছি তোমাদেরকে দেখানোর জন্য। প্রথমে পাতাটার উল্টা সাইডে ভাতগুলো দিয়ে তারপর দুই সাইডের থেকে পাতা এইভাবে বইটা দিয়া তারপরে দেন সুন্দর করে গোল করে রাউন্ড করে বাস হয়ে গেল একটা পাতা বানানো। খুবই ইজি আর ভালোই লাগে ভিতরের ভাতটা খেতে, অনেক মানে কি সুন্দর একটা ঘ্রাণ আসে রান্না করার পরে। তো এই যে সবগুলো এখন বানাবো এইভাবে। আর এখানে আবার স্যুপ রান্না করা হইতেছে, মাশরুম স্যুপ। তো এটাও ভালো লাগে, এখনও হয় নাই কমপ্লিট, এটা আরও ঘন হবে। তো বসায় রাখছে আমার ননদে। আর ওইখানে আবার এই যে মাশরুমও দেওয়া হয়েছে ছোটো ছোটো করে কাইটা, আর প্যাকেটেরটাও দেওয়া হয়েছে। আর এখানে আবার এই যে এটা বিরিয়ানি রান্না করা হবে আজকে, তাই বিরিয়ানির জন্য মাংসটা আগে সিদ্ধ করে নিতেছে। এখানে খাসির রান, এটা আবার এই যে পাতার নিচে দেওয়ার জন্য। এই যে কমপ্লিট হয়ে গেছে পাতা এখানে বানানো অলরেডি, দেখতেই পাচ্ছ সবগুলো বানাই আর রেডি করছি। এখন বসাবো কিভাবে সেটাও তোমাদেরকে দেখাবো, তো সাথেই থাকো আর দেখতে থাকো, ভালোই লাগবে। আমার ননদ নাস্তা করে। পাতার সাথে এটাও দিতে হবে নিচে, তার কারণে সিদ্ধ করে নিচ্ছে এখানে। আর এই পানিটা দিয়ে রান্না করা হবে মাংস সিদ্ধে, কারণ এখানে মশলা দেওয়া হয়েছে তো এই কারণে। তো এটা নিচে দিব পাতার। সবগুলো দেওয়া শেষ। রসুন কাইটা নিচ্ছি, এখন এটার ভিতরে ছিটে দিব কিছুটা। তারপরে ওগুলো সুন্দর করে সাজাবো মাংসের উপরে। এই যে পাতাগুলো, এটা হলো আরাবিয়ান ফুড, ভালো লাগে, তারা অনেক লাইক করে কুসা। তারপরে এটা দেখুন সাজাবো, তারপর তোমাদেরকে দেখাইতেছি। এখানে সাজিয়ে নিচ্ছি পাইলায়। মাংসগুলো কিন্তু নিচে, তো রসুন নিচে দিয়েছি কিছু, এখন আবার বাকিটা দিব। রসুনের গ্রানটা যাতে ছড়িয়ে পড়ে, পরে লেবুর রস আর জিরার পাউডার দিয়ে ওই পানিগুলো দিয়ে বসিয়ে দিই। অনেক ভালোই লাগে, আমরাও খেতে পারি। তো ননদ ভাবি অনেক কষ্ট করে গেস্টের জন্য রান্না করে, আসলে তাদের মাঝে মাঝে মন পাওয়া যায় না, কিন্তু আমরা সব কিছুই রান্না করতে পারি। আর আমরা যেহেতু বাঙালি, অবশ্যই আমাদেরকে একবার দেখাইলে আমরা সেটা ভুলি না, আমরা পারি। দেখছেন কি সুন্দর লাগতেছে দেখতে, তাই না? আর এই যে কটা আছে মিলিয়ে হয়ে যাবে। আর ওখানে তো সব কিছু হচ্ছে, স্যুপ, তারপরে বিরিয়ানি রান্না করা হবে আজকে, আরাবিয়ান বিরিয়ানি। তার জন্য মাংস আরও কতগুলো বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের জন্য আবার এখানে সালাদ বানাইছি আমি, যেহেতু খাসির মাংস রান্না করছি তো সালাদটা হইলে ভালো হয়, কারণ এখানটাকে আমি মাখবো একসাথে, এটা বেশি ছোটো হয়ে গেছে। শসা, টমেটো, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, এখন এখানে সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে সালাদটা আমি তৈরি করব। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? শুকনো মরিচ দিচ্ছি একটা পুইরা, যাতে গ্রান কয়, ভালোই লাগতেছে। তো এখানে আবার বেগুনের সালাদ বানাবো। এই সালাদের উপরে আনার দেওয়ার জন্য আনারটাও সিলে নিচ্ছি সুন্দর করে বেছে। তো এই যে বাসাও হয়ে গেছে, তো তারপর কিভাবে কি করে দেখাবো। তো এখানে আবার জুস বানাইছি, তো এটা আমাদের মালিকের জন্য, বাবাই কারো তার আপেলের জুস খায় প্রতিদিনই। তো এই যে এই মেশিনে ধারা বানানো হয়েছে, এখন একটা গ্লাসে ঢেলে দিচ্ছি। তো এই সকালে নাস্তা খায় হালকা পাতলা, বিদেশিদের খাবারই এমন, বুঝতে পারছেন। এখানে স্যান্ডউইচ বানানো হয়েছে। এখানে আবার চা, হানি দিছে, যে হানি, জুস, চা আর টোস্ট খাবে। আর রান্না বান্না তো এখানে চলতেই আছে সব কিছু। টোস্টটা হয়ে গেছে, খাবে বাবাই। সকালের নাস্তা তাদের সিম্পল নাস্তা খাবে। হ্যাঁ দিয়ে আসো মাহিয়া। আর কি কেক? এখানে দেখেন কতগুলো লেবু করার পরে এক গ্লাসও মানে লেবুর রস বের হয়নি। এই যে এটা দিয়ে লেবুর রসগুলো বের করছি আমি, এই দেখেন গ্লাসের
মানে একেবারে একই আর লেবু মানে আজকে এই যে এখানে রান্না বান্না চলতেছে, পাতা বসাই দিছে অলরেডি। এখানে স্যুপ কমপ্লিট হয়ে গেছে মাশরুম স্যুপের। আর বিরিয়ানির জন্য এখানে মাংসের কিমা ভাজা হয়ে গেছে, বিরিয়ানির চাউল। আর এখানে এই যে এটা ভাজা হবে কারামার না কি কি করেন জানি না। আর বিরিয়ানির এই যে মাংসের পানিটা দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে। আর এখানে আবার বাদাম ভেজে রাখছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। প্রচুর কাম, ওখানে টেবিল মেবিল লাগাই রাখছি আমরা, খাওয়ার যে টেবিলে বসবে সেটা দেখাইতেছি আপনাদেরকে। এই যে বিরিয়ানির উপরে দেওয়ার জন্য সেই মাংসগুলা ওভেনে দিয়ে রাখছি হালকা একটু লাল করার জন্য। এই যে এখানে টেবিল বসাইছি পুরাটা এক একজনের জন্য। এই যে স্যুপের জন্য দিছি, খাওয়ার জন্য চামচ দিছি, গ্লাস দিছি, টিস্যু মোবাইল দিছি, এখানে খাবে তারা। এই যে এখানে বেগুনের সালাদ হয়ে গেছে, রেসিপি শেয়ার করতে পারিনি আমরা। আর হইলো এই যে এখন আনারগুলো দিয়ে দিতেছে, তেল দিতেছে উপর থেকে, অলিভ অয়েল তেল, অনেক কিছু দেওয়া হয়েছে, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে আর কি জানো এখানে পাতাটাও কমপ্লিট হয়ে গেছে। অনেক বড় দেখছেন, পুরাই ভাত হয়ে গেছে ভিতরে। পরে দেখাবো না একটা খেয়ে, কারণ এখন গরম প্রচুর। এখানে আবার আরেকটা সালাদ বানানো হয়েছে, 2 পদের সালাদ আজকে। তো 2 পদের সালাদ এখন ফ্রিজে রেখে দিলাম বানাইয়া। বেগুনেরটাও আছে, এটাও আছে। প্রায় 7 জন আসবে আজকে। অনেক পদের খাওয়া, আর দেখাইতে পারবো কিনা তাও জানি না শিওর। এখন আবার থাল বাসনগুলো ধুবো, সালাদ বানানো শেষ। ধুইতাছি আর ধুইতাছি মনে করেন তলাইতেই থাকে। বিদেশের বাড়ি করে মানে থাল বাড়ি নষ্ট হয় বেশি খাওয়ার থেকে, কারণ রান্নাবান্নার আইটেম বেশি, তারা এক একটা এক এক থালে খাই, এই কারণে বেশি কাজ। তো সাথেই থাকুন, দেখি আর কি শেয়ার করতে পারি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি। তো এখানে বিরিয়ানিও হচ্ছে, আর এখানে আবার একটু খিদা লেগে গেছে, কারণ ভাত খাইছি দুপুর টাইমে। তো এটা রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই একটু মুড়ি খাইতেছি এখানে আবার কাজের ফাঁকে। তো মুড়িটা খাওয়ার পরে টুকটাক আরও কাজ আছে। আসলে প্রবাস জীবনে কাজের কোনো শেষ নেই। তো এখানে আবার এই যে ফল ধুয়ে রাখছি, কারণ এর তারা এক আইটেমের পরে এক আইটেম খাইতে থাকে। তো আগে খাবার দিব তাদেরকে, তারপরে দেন আবার চিজের আইটেম আছে, চিজ, তারপরে ফল ফ্রুট এগুলো সব পরে দিব। তো আগে এখন খাওয়ার গনে দিয়ে নেই তাদেরকে। সব কমপ্লিট। এটা হলো আরাবিয়ান বিরিয়ানি। যে মাংস দিয়ে দিচ্ছে এখানে, এই মাংসগুলো আরাবিয়ান বিরিয়ানি রেডি। আরাবিয়ান নাকি নাকি আমরা বাংলাদেশি বিরিয়ানি? আরাবিয়ান বিরিয়ানি। তোর মোবাইলটা সুন্দর হবে। এই যে 2 জনের মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে।
এই যে গেস্টের জন্য তরমুজ কাটতেছে, লাল হয়েছে কিন্তু কেমন যেন ফেসকা ফেসকাকে। কই ফেসকা ফেসকা, তুই যা মোচা করে বয়স তো দিন না। এই যে ফল কাটা হয়েছে গেস্টের জন্য, এখানে এখানে তরমুজ ভাঙ্গি কেটে রাখছে, এখন খাইতেছে তারা। খাওয়ার পরে এগুলা দেওয়া আসসালামু হবে। আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? এই যে এখানে আমার ননদ ব্লগ করতেছে। হাই রে, আর বয়সই দিতাম, রাস্তা খুঁজে হইতেছি না, এটা কখন যাবে না। এটা হলো কুনাফা না? এখানে চিজের আইটেম, বিস্কিট, হানি। শেষ বয়স থেকে সব কিছু। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন ধোয়া পাকলার পালা। অলরেডি সব কিছুই শেষ, স্যুপ শেষ, সালাদ শেষ, এটা একটু খাইছে, বেশি খাইনি। এগুলোও শেষ হয়ে গেছে প্রায়, আর এটা শেষ পুরো। এটা ইয়াম্মি, অনেক টেস্ট হয়েছে। এটাও শেষ, এত খাওয়া যায় বলেন। এটাও শেষ, সব কিছুই শেষ। উফ, এখন আমাদের কাজ দোয়া পাকলে সব কিছু আবার। আরও তো খাইতেছে চিজের আইটেমগুলো, অনেক কাজ আছে। তো তোমাদের কাছে আর কিছু শেয়ার করতে পারি নাই, কারণ এত কাজের ভিতরে মোবাইল ধরার টাইম পাই নাই। এত খাওয়া খাওয়ার পরে আবার চা বিস্কিট দুনিয়ার আবি জাবি খাইছি মনে করেন। তো আজকের আমার এই সারাদিনের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য, ধৈর্য সহকারে। কারণ আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।